মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতার আগুনে পুড়ে ছাই হচ্ছে হাজারো শিশুর ভবিষ্যৎ। চলমান এই সংঘাত কেড়ে নিয়েছে অন্তত ১,২০০ শিশুর প্রাণ। কেবল লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ১১১ শিশু। একদিকে লাশের মিছিল, অন্যদিকে ধ্বংসস্তূপে পরিণত হওয়া শিক্ষা প্রতিষ্ঠান। সব মিলিয়ে দেশটির শিক্ষা কার্যক্রম এখন পুরোপুরি স্থবির। আন্তর্জাতিক আইনে শিশু হত্যা যুদ্ধাপরাধ হলেও বিশ্ববিবেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে। লেবাননের একটি শ্রেণীকক্ষ, নেই কোনো শিক্ষক, নেই নিয়মিত পাঠদান। বোর্ডে কেউ একাই করছে গণিত, কেউ বা ব্যস্ত সৃজনশীল কাজে। শিশুদের কোলাহলে মুখর থাকার কথা থাকলেও সেখানে এখন কেবলই অনিশ্চয়তার ছাপ। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সশস্ত্র সংঘাতের জেরে লেবাননের শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংসের মুখে। নষ্ট হচ্ছে শিশুদের মেধা বিকাশের সোনালী সময়। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন অভিভাবকরা। এবারে শিক্ষাবর্ষটি পুরোপুরি বৃথা গেল। একদিকে নিরাপত্তা ঝুঁকি, অন্যদিকে শিক্ষক সংকট। সব মিলিয়ে সন্তানদের পড়াশোনা সচল রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি বিমান হামলায় লেবাননের বেসামরিক স্থাপনার পাশাপাশি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এখন ধ্বংসস্তূপ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৈরুতে এ পর্যন্ত শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, আর আহতের সংখ্যা অগণিত। গড়ে প্রতিদিন একটি শ্রেণীকক্ষের সমপরিমাণ শিক্ষার্থী প্রাণ হারাচ্ছে দেশটিতে। এই পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউনিসেফের উপনির্বাহী পরিচালক টেড চাইবান। মধ্যপ্রাচ্যে ছোট ছোট প্রাণগুলো যুদ্ধের চরম মূল্য দিচ্ছে। এরই মধ্যে ১২০০ শিশুর মৃত্যু হয়েছে। লেবাননের পরিস্থিতি আরো সংকটাপন্ন। সেখানে প্রায় ৩.৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার ২০%। শিশু হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এতে প্রভাবশালী দেশগুলোর নীরবতা প্রশ্নবিদ্ধ। এই পরিস্থিতিতে ইউনিসেফ মানবিক সহায়তার হাত বাড়ালেও তার প্রয়োজনের তুলনায় সামান্য। সংস্থাটি জানায়, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালানোয় বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও স্যানিটেশন সংকট প্রকট হচ্ছে, যা বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। নীরব দাস, নিউজ 24।